নাটকীয়তার অবসান ঘটিয়ে কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে পা রাখেন, সকল ফুটবল ফ্যানদের মনে একটাই প্রশ্ন ছিল, তিনি কি পারবেন রিয়াল মাদ্রিদের এই বিশাল চাপের পাহাড় সামলাতে? কিন্তু শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। অভিষেক ম্যাচে গোল করে মাদ্রিদকে জেতালেন উয়েফা সুপার কাপ, কিন্তু লা লিগার চিত্রটা ছিল ভিন্ন। মাঝমাঠ থেকে আক্রমণবাগ, বলের যোগান এবং নতুন পজিশনের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছিলেন তিনি। তবে এমবাপ্পের পায়ের জাদু তো আর বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। সমালোচকরা যাই বলুক, পরিসংখ্যান কিন্তু কথা বলে। গোল করা এবং গোল করানো দুই বিভাগে তিনি তার নিজের গুরুত্ব প্রমাণ করেছেন, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের সাথে তার অনফিল্ড কেমিস্ট্রি। এখন প্রতিপক্ষের ডিফেন্সের জন্য এটি একটি আতঙ্কের নাম। তিনি শুধু গোল স্কোরার নন, তিনি এখন দলের প্লেমেকিংয়ে অবদান রাখছেন। কিন্তু মাদ্রিদের পারফরম্যান্স শুধু পরিসংখ্যান নয়, এখানে লক্ষ্য সবসময় ট্রফি জেতা। এমবাপ্পের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদকে আবারও রাজা বানানো। পজিশন বদল কিংবা টেকনিক্যাল পরিবর্তন, সবকিছুর মাঝে এমবাপ্পে দেখাচ্ছেন কেন তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন প্লেয়ার বলা হয়। এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যাত্রা কেবলমাত্র শুরু। এই পথ চলায় অনেক রেকর্ড ভাঙা হবে, আবার অনেক নতুন রেকর্ড গড়া হবে। কিন্তু প্রশ্ন একটাই, এমবাপ্পে কি পারবে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হয়ে মাদ্রিদকে নতুন উচ্চতায় নিয়ে যেতে?